আসসালামু আলাইকুম। সবাইকে হামিদা সিরাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। হামিদা সিরাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের নতুন ঘর স্বপ্ন পূরণ প্রজেক্ট ৫ নাম্বার আমরা কাজ শুরু করেছি। আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে হামিদা সিরাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মাহফুজ ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন। আমরা শায়েস্তাগঞ্জ পৌরসভার পশ্চিম বিরামপুর গ্রামের ৭০ বছর ঊর্ধ্ব এক মহিলার ঘরটি জরাজীর্ণ একদম ভাঙা একটি ঘর নতুনভাবে মেরামত করে নতুন একটি ঘর প্রস্তুত করার জন্য কাজ হাতে নিয়েছি। আপনারা জানেন গত ফেব্রুয়ারিতে মাহফুজ ভাই দেশে আসার পর এই ৭০ বছর বয়সী এই মহিলা ওনাকে যে বলেছিলেন যে, বাবা আমার তো ঘরটি নেই, ঘরটি ভাঙা, যদি শেষ বয়সে অন্তত এই ঘরের থেকে আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি তাহলে আল্লাহর দরবারে আমি তোমার জন্য অনেক দোয়া করবো এবং মরেও আমি তৃপ্তি পাবো যে আমি শেষ বয়সে একটি ঘরে নতুন একটি ঘরে আমি মৃত্যুবরণ করতে পেরেছি। এই কথাগুলো শুনে আসলে মাহফুজ ভাইয়ের অনেক আবেগ আপ্লুত হয়ে যায় আবেগে, যে আসলে এই মানুষজন আমার কাছে এখনও এইভাবে চাচ্ছে বা একটি ঘরের জন্য একটি মানুষ যে মৃত্যুর শেষ নিঃশ্বাসে ত্যাগ করবে নতুন একটি ঘরে। এই কথাটা শুনে উনি আর বসে থাকতে পারলেন না। উনি আমার সাথেও পরামর্শ করলেন। সবার সাথে আমরা যখন পরামর্শ করে বা আমাদের জানেন এখন হামিদ সিরাজ ফাউন্ডেশন আমাদের দেশে পরিচালনা করছে বর্তমানে নাসির হোসেন তানভীর। আমরা সবাই মিলে যখন আক্রান্ত কিছু প্ল্যান করি কী ঘরগুলো করবো এবং কি প্ল্যান সেট করি যে কী ঘর আমরা কোনভাবে মডেলে দিব, সেই মডেলগুলো প্রস্তুত করে আমরা এই ওনার ঘরটি কাজ হাতে নিয়েছি। দ্রুতই আমরা কাজ শেষ করতে পারবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন মাহফুজ ভাইয়ের জন্য। উনি প্রবাসী থেকেও দেশের জন্য, দেশের মানুষের জন্য এভাবে ভাববে, আসলে এটা কল্পনার বাইরে। ওনার সাথে না মিশলে আমি আসলে বুঝতে পারতাম না যে উনি কত বড় মনের মানুষ, কত উদার মনের মানুষ। আপনারা দোয়া করবেন ওনার জন্য, যদি আল্লাহ শুধু নেক হায়াত দান করেন তাহলেই এভাবে শত মহিলা, শত মানুষের, শত অসহায় মানুষগুলোর স্বপ্ন পূরণ হবে। আমরা সবার স্বপ্ন পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। দোয়া করবেন হামিদা সিরাজ ফাউন্ডেশনের জন্য, দোয়া করবেন হামিদা সিরাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মাহফুজ ভাইয়ের জন্য। এখান থেকে বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সত্য যেন দেখেছে তোমায় একজনই, তারই কাছে আছি সবাই চিরঋণী। সত্য